চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYDর বার্ষিক মুনাফা পৌঁছেছে $107 বিলিয়ন। প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি থেকে 2024 সালে বিপুল অর্থ মুনাফা হয়েছে। BYD-র বিক্রয় ছাড়িয়ে গেছে মার্কিন প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকেও। বর্তমান টেসলা এবং মহাকাশ সংস্থা স্পেস এক্সের প্রধান হিসেবে বার্ষিক বেতন $23.5 বিলিয়ন অর্থ পাওয়া মাস্কের জন্য, যা নিঃসন্দেহে দুঃসংবাদ। নবায়নযোগ্য জ্বালানি বিকাশের যুগে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। 24 মার্চ চীনা প্রতিষ্ঠানটি বিক্রয়ের তথ্য হালনাগাদ করেছে। সেখানে দেখা গেছে এক বছরের তুলনায় BYD এর বিক্রয় বেড়েছে 29%। এ সময় প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করেছে 42,70,000, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি। BYDর বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াং জুয়ানফু জানিয়েছেন, তার প্রতিষ্ঠান গত বছর অতি দ্রুত সাফল্য পেয়েছে। এ সময় ব্যাটারি চালিত বৈদ্যুতিক এবং নতুন জ্বালানির যানবাহন সব ধরনের নামি দামি বিদেশি গাড়ির আধিপত্য ভেঙে ফেলেছে এবং বিশ্ব বাজারে নতুন উচ্চতায় উঠে এসেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এক বছরেই BYD এখন টেসলার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। টেসলাকে বিক্রির দিক দিয়ে BYD প্রথম ছাড়িয়ে যায় 2023 সালের শেষের দিকে। 2024-এর শুরুর দিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষে এসে আবার টেসলাকে ছাড়িয়ে যায়। এ সময় টেসলা থেকে 1 লাখ বেশি গাড়ি বিক্রি করেছে চীনের প্রতিষ্ঠানটি। 17 মার্চ BYD দ্রুত চার্জ হওয়ার একটি পদ্ধতি উন্মুক্ত করে। বলা হচ্ছে, নতুন এ ব্যবস্থায় মাত্র 5 মিনিটের মধ্যে 250 মাইল দূরত্বের চার্জ যুক্ত করতে পারে, যা ছাড়িয়ে যায় প্রতিদ্বন্দ্বী টেসলাকেও। টেসলার কাছে বর্তমানে যে সুপার চার্জার রয়েছে তাতে চার্জ হতে সময় লাগে 15 মিনিট এবং এই চার্জ দিয়ে 200 মাইলের যাত্রা সম্ভব। এর বাইরে BYD একটি অত্যাধুনিক চালক সহায়ক ব্যবস্থা চালু করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে এবং এর সুবিধাও যুক্ত করা হয়েছে বিনামূল্যে। এই তুলনায় 2024 সালে টেসলার মুনাফা ছিল $97.7 বিলিয়ন। এ সময় প্রতিষ্ঠানটি ব্যাটারি চালিত গাড়ি বিক্রি করেছে 17,09,000। 2024 সালে টেসলার মুনাফা আগের এক বছরের তুলনায় 1.1% কমে যায়।